এই ভিডিওতে তুলে ধরা হয়েছে জীবনের নানা বাস্তবতা, সফলতার পথ, সম্পর্কের মূল্য, ভালোবাসার কষ্ট আর ধৈর্যের শক্তি নিয়ে গভীর কিছু সত্য কথা সাজানো হয়েছে। প্রতিটি লাইনে আপনাকে নতুনভাবে ভাবতে শেখাবে এবং অনুপ্রেরণা যোগাবে। আর হ্যাঁ, ভিডিও শুরুর পূর্বে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই কেইচ রফিকুল বাংলা মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। জীবন কোনো গল্পের বই নয়, জীবন কোনো সিনেমাও নয়, নেই নিশ্চিত সুখের সমাপ্তি। জীবন হলো এক বাস্তবতার মঞ্চ, যেখানে প্রত্যেকে নিজের চরিত্রে অভিনয় করে। আমরা কেউই জানি না পরবর্তী মুহূর্তে কী ঘটবে, কিন্তু প্রতিটি মুহূর্ত আমাদের কিছু না কিছু শিখিয়ে যায়। আপনি যেখানেই যান ভালোবাসা বিলিয়ে দিন। ভালোবাসা কখনো বৃথা যায় না, কারো জীবনে তা একদিন আলো হয়ে জ্বলে ওঠে। প্রতিদিন এমন কিছু করুন যা আপনাকে ভয় দেখায়, কারণ ভয় কাটানোর মধ্যেই সাহস জন্মায়। জীবনে আসল গৌরব হেরে যাওয়ায় নয়, বরং বারবার হেরে গিয়ে আবার উঠে দাঁড়ানোর মাঝেই লুকিয়ে আছে। সুন্দর ভবিষ্যৎ কেবল তাদের জন্য যারা তাদের স্বপ্নের সৌন্দর্যে বিশ্বাস রাখে। ভালো কথা বলার চেয়ে ভালো কাজ করে দেখানোই উত্তম। মানুষের চরিত্র বোঝা যায় তার কথায় নয়, বরং তার কাজে। আমাদের জীবনের অন্ধকারতম মুহূর্তে আলো দেখতে হয় ভেতরের বিশ্বাস দিয়ে। অন্ধকার কখনো অন্ধকারকে দূর করতে পারে না, কেবল আলোই পারে। ঘৃণা কখনো ঘৃণাকে দূর করতে পারে না, কেবল ভালোবাসাই পারে। বাস্তবতা হলো কেউ কাউকে ছাড়া বাঁচবে না, এটা মিথ্যা। সবাই বেঁচে থাকে, কেবল মরে যায় স্বপ্নগুলো। জীবন শেখায় কাকে বিশ্বাস করতে হয় আর কাকে দূরে রাখতে হয়। সবার মুখে মিষ্টি কথা থাকে, কিন্তু সময়ই বলে দেয় কে আপনার আপন আর কে অভিনয়ের মাস্টার। বাস্তব জীবন কখনো নিখুঁত হয় না, কিন্তু ছোট ছোট আনন্দই জীবনকে সুন্দর করে তোলে। কঠিন সময়ই মানুষ তার প্রকৃত শক্তিকে চিনতে পারে। বিপদে যারা পাশে থাকে তারাই সত্যিকারের বন্ধু, আর বিপদে যারা ছেড়ে যায় তারা কোনো দিনও আপন ছিল না। প্রকৃত বন্ধু সেই যে আপনার দুঃখে সহভাগী হয় আর আনন্দে দ্বিগুণ উল্লাসে সামিল হয়। জীবনের কঠিন পথে যারা আপনার সঙ্গে থাকে তারাই আপনার আসল পরিচয়ের সাক্ষী। সময়ের কঠিন প্রহর মানুষকে অজান্তেই যোদ্ধায় রূপান্তরিত করে। জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজেকে চেনা এবং নিজের মতো করে বাঁচা। সবচেয়ে দুর্বল মুহূর্তে আমরা বুঝতে পারি আসল শক্তি কোথায় লুকিয়ে আছে। জীবনের পথে একা চলতে শিখতে হবে, কারণ বাস্তবতার সামনে আবেগের জায়গা খুবই ছোট। আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই পরীক্ষা দেন। প্রতিটি কষ্ট ঈমানকে দৃঢ় করে। ধৈর্য হচ্ছে বিশ্বাসের সৌন্দর্য। বিপদের সময় ধৈর্য ধরলে আল্লাহর রহমত নেমে আসে। জীবনের প্রতিটি চ্যালেঞ্জ আল্লাহর পাঠানো এক একটি পরীক্ষা। আল্লাহ কখনো কাউকে তার সহ্য ক্ষমতার বেশি বোঝা দেন না। আস্থা রাখো আল্লাহর উপর, তিনি যা করেন তার মধ্যে লুকিয়ে থাকে কল্যাণ। প্রতিটি কষ্টের পেছনে আছে এক বিশেষ হিকমা। পরীক্ষার মুখে ঈমান অটল রাখো, কারণ আল্লাহর পরিকল্পনাই সর্বোত্তম। যখন মানুষ তোমাকে ছেড়ে যায় তখনও আল্লাহ তোমার সঙ্গে থাকেন। তিনি সব দেখেন, সব জানেন, সব শুনেন। তার দেরি আছে কিন্তু অবহেলা নেই। তাই ধৈর্য ধরে অপেক্ষা করো। আমার নিজের ভেতরের অন্ধকারই আমাকে ভয় দেখায়, কিন্তু সেই অন্ধকারই আমাকে আলো খুঁজতে শেখায়। যার সব আছে তাকে আরও দেওয়া হয়, আর যার কিছুই নেই তার সামান্যটুকুও কেড়ে নেওয়া হয়। এটাই জীবনের নির্মম সত্য। চোখ খুলে আত্মার গভীরে তাকাও, নিজেকে প্রশ্ন করো, আমি কি সত্যিই সুখী? একজন জ্ঞানী বাবা নিস্তব্ধ মুহূর্তে তার পুত্রকে বলেছিলেন, জীবনে 3টি বিষয়ে কখনো ছাড় দেবে না। 1, ভালো খাবার খাওয়া। 2, ভালো বিছানায় ঘুমানো। 3, ভাত যখন খাবে তখন যা খাবে তাই হবে সবচেয়ে ভালো খাবার। কাজ করতে করতে যখন ক্লান্ত হয়ে যাবে তখন যেখানে ঘুমাবে সেটাই হবে তোমার জন্য সেরা ঘর। ঘর টাকা দিয়ে কেনা যায়, কিন্তু শান্তি কেনা যায় না। সময় যতই খারাপ হোক না কেন, দরজা সব সময় হাসি মুখে খোলো, কারণ যদি কেউ না জানে যে তুমি ভেঙে পড়েছ তাহলে তারা তোমাকে আরও ভাঙতে পারবে না। হালাল খেয়ে গরিব থাকা অনেক ভালো, কারণ অভিমান সেই করে যে তোমাকে সত্যি ভালোবাসে। কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে অনুভব করে। জুতো যতই দামি হোক তা পায়ের নিচেই থাকে, আবার জুতো যতই সস্তা হোক মাথার উপর থাকে। তেমনি নীতিহীন অসৎ কোটিপতি মানুষ কোনোদিন সম্মান পায় না। একটা দিয়াশলাই কাঠি লক্ষ গাছ থেকে তৈরি হয়, কিন্তু সেই একটি দিয়াশলাই কাঠি
লক্ষ্য গাছ জ্বালিয়ে দিতে পারে। জীবনের পথ চলায় অনেক আত্মীয় স্বজন বন্ধুবান্ধব থাকে, কিন্তু বিপদের সময় হাতে গোনা কয়েকজনই কাজে আসে। মানুষ চেনা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। জীবন নাটকের থেকেও বেশি নাটকীয়। যতক্ষণ তুমি সফল থাকবে ততক্ষণ সবাই তোমার পাশে থাকবে, কিন্তু ব্যর্থ হলে কেউ থাকবে না। মানুষ তোমার সফলতা দেখে ঈর্ষা করে, কিন্তু সে তোমার কষ্ট দেখে না। সম্পর্কের মাঝে যখন চিড় ধরে তখন জিতে যায় অহংকার, হেরে যায় ভালোবাসা। প্রত্যেকের জীবন আলাদা, লড়াই আলাদা, স্বভাব আলাদা। তাই সবার কাছ থেকে একরকম মানসিকতা আশা করা ভুল। যদি কোনো পুরুষ নারীদের সম্মান করে তবে বুঝতে হবে সে একজন সম্মানিতা নারীর সন্তান, কারণ একজন মানুষ সবসময় তার শিকড়ের প্রভাব বহন করে। অতীত আর ভবিষ্যৎ দুটোই অদ্ভুত। অতীতকে ফেরানো যায় না, ভবিষ্যৎকে জানা যায় না। তারপরেও মানুষ অতীত নিয়ে কাঁদে, ভবিষ্যৎ নিয়ে ভয় পায়। অথচ বাস্তব হলো আজকেই বাঁচো। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও শক্তিশালী। কাউকে বিনা কারণে অবহেলা করো না। মনে রেখো, ফুলের সৌরভ আর মানুষের কদর চিরদিন থাকে না। চোখ পৃথিবীর সব কিছু দেখতে পারে, কিন্তু চোখে যদি ঢুলক ঢোকে তবে কিছুই দেখা যায় না। ঠিক তেমনি মানুষ অন্যের সমালোচনায় এতটাই অন্ধ হয় যে নিজের ভুল দেখতে পায় না। সাধারণ শুভ্র পোকা একদিন সুন্দর প্রজাপতিতে পরিণত হয়। তাই কারো বর্তমান দেখে বিচার করো না। যে পেছনে বদনাম করে সামনে আন্তরিকতা দেখায় তার থেকে দূরে থাকাই ভালো। সম্পর্কে এমন হওয়া উচিত যেখানে অহংকার জায়গা পায় না। ভালোবাসা আর সম্মান, এই দুটো জিনিস যদি ঠিক থাকে তাহলে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়। কারো মিথ্যা কথার উপর সম্পর্ক গড়ো না, আর ক্রোধের হাতুড়ি দিয়ে সম্পর্কের তালা ভেঙো না, কারণ সেটি আর কখনো আগের মতো হয় না। আমাদের জীবন নদীর জলের মতো। নদী মিষ্টি হয় কারণ সে সবাইকে দেয়। জীবনও সুন্দর হয় যখন তুমি দাও, কিন্তু শুধু নিতে চাইলে সেটা তিতো হয়ে যায়। টাকা একদিন জমতে জমতে পাহাড় হবে, কিন্তু তখন ছোটবেলার আনন্দ আর থাকবে না। তাই ভেতর থেকে পাথরের মতো কঠিন হয় না, হাসি খুশি থেকো। মনে রেখো, সময় কখনো এক অবস্থায় থাকে না। খারাপ সময়ের পর ভালো সময় আসবেই। কখনো কাউকে অযোগ্য ভেবে অবহেলা করো না, কারণ তুমিও হয়তো অন্য কারো কাছে অযোগ্য। বাস্তবতা মানুষকে শেখায় নিজের পায়ে দাঁড়াতে, মানুষ চিনতে, মুখোশ খুলতে। তাই জীবনের প্রতিটি অভিজ্ঞতাকে শিক্ষায় পরিণত করো। যা পাবে না তার জন্য অস্থির হয়েও না। যদি কোনো সম্পর্কের জন্য তোমাকে প্রতিদিন আত্মসমর্পণ করতে হয়, তবে একদিন সেই সম্পর্ক তোমাকেই আঘাত করবে। তোমার চরিত্র সুন্দর করো। পৃথিবীতে সবাই নিজের প্রয়োজনের জন্য ব্যবহার করে, ঠকায়, কিন্তু মা বাবা কখনো সন্তানের ক্ষতি চায় না। কখনো আশা হারাবে না। আগামীকাল কি আসবে তুমি জানো না, হয়তো সেটাই হবে তোমার জীবনের শান্তির কারণ। মনে রেখো, যে গাছের ফল যত মিষ্টি সেই গাছেই সবচেয়ে বেশি পাথর ছোড়া হয়। তেমনি মানুষ যত ভালো হয় তত বেশি আঘাত সহ্য করতে হয়। জীবনে তিনটি জিনিস কখনো ফিরে আসে না: 1 সময়, 2 কথা, 3 সুযোগ। তিনটি জিনিস খুবই মূল্যবান: 1 ভালোবাসা, 2 আত্মবিশ্বাস, 3 বন্ধুত্ব। জীবনের সবচেয়ে দামি দুইটি দিন হলো যেদিন তুমি জন্ম নিয়েছো আর যেদিন তুমি জীবনের উদ্দেশ্য উপলব্ধি করো। জীবন কোনো সমস্যা নয় যার উত্তর খুঁজতে হবে। জীবন এক বাস্তবতা যা মন থেকে অনুভব করতে হয়। যদি তুমি জীবনকে ভালোবাসো, জীবনও তোমাকে ভালোবাসবে। জীবন আসলে সহজ, কিন্তু মানুষই সেটাকে জটিল করে তোলে। নিজেদের অজ্ঞতা উপলব্ধি করাই মানব প্রজ্ঞার সর্বোচ্চ স্তর। আমরা জীবনকে নিয়ন্ত্রণ করতে পারি না, কেবল যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে পারি। তোমার ব্যথা একদিন শক্তিতে রূপ নেবে, তোমার কষ্ট একদিন আশীর্বাদ হয়ে আসবে, আর তোমার ধৈর্য একদিন তোমাকে আলোর পথে নিয়ে যাবে। জীবন হলো এক চলমান নদী, কখনো শান্ত, কখনো উত্তাল, কখনো সুখ, কখনো দুঃখ, কখনো আশা, কখনো হতাশা। কিন্তু মনে রেখো, প্রতিটি কষ্টের পরই সহজ আছে, প্রতিটি রাতের পর ভোর আছে, প্রতিটি ব্যর্থতার পর সফলতা আছে। তাই জীবনকে ভালোবাসো, ধৈর্য ধরো, চেষ্টা চালিয়ে যাও। তোমার আজকের অশ্রু একদিন হাসিতে রূপ নেবে, তোমার আজকের ব্যথা একদিন তোমাকে শক্তিতে পরিণত করবে, আর তোমার আজকের পথ চলাই তোমাকে এক নতুন আলোয় পৌঁছে দেবে। আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের KH রফিকুল বাংলা মোটিভেশন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান কোন কথাটি আপনাকে অনুপ্রেরণা দিয়েছে, আর শেয়ার করুন বন্ধুদের সাথে, অন্যদেরও শোনার সুযোগ করে দিন। ধন্যবাদ আপনাকে। দেখা হবে পরবর্তী অন্য ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের প্রতি খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।